পড়াশোনা থেকে বেরিয়ে আসার জন্য তাদের বয়স থেকে 27 থেকে 28 বছর, ভালো করে তারা বেরো আসতে পারে না। তবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটাই, আমাদের উঁচু পর্যায়ে যেসব লোক বসে আছে, বড় বড় অঙ্কের টাকা নেই, সেসব লোককে আমাদের একটা বয়স সীমা বেড়ে দিয়েছে যে সরকারি চাকরির বয়সের সময়সীমা হবে 30। কিন্তু আমরা এটা কোনোতেই এই ছাত্র সমাজ মেনে নিতে পারি না। কারণ যে আমাদের মূল শিক্ষা, আমাদের 25 বছর 27 বছর পর্যন্ত আমাদের একাডেমিক পড়াশোনা করতে হয়। আমাদের একাডেমিকে বাইরে কখনো আসা সম্ভব হয় না। যদি আমি এখন চিন্তা করি যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, সাধারণত যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আমি একটা কথাই বলবো যে সেখানে যদি পড়াশোনা করা হয় তাহলে আমাদের একাডেমিকের বাইরে একটা কোনো কথাই কল্পনা করা যায় না। সকাল বিকেল ক্লাস থাকে। ঠিকই সারা বাংলাদেশের যত শিক্ষাঙ্গন আছে সব শিক্ষাঙ্গনে একই ধরনের পড়াশোনা আমাদের করা হয়। তবে কেন আমাদের উঁচু পর্যায়ের লোকজন তারা আমাদের দিকে না বিবেচনা করে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদেরকে এরকম বয়সের সীমা 3 বছর কেটে দিয়েছে। আমি একটা কথা জানাতে চাই যে আমাদের কিছুদিন আগে যে আমাদের অনেক কর্মকর্তাদেরকে বেতন দ্বিগুণ করে দেওয়া হলো। কিন্তু আমাদের বেতন তো দ্বিগুণ আমরা চাই না। আমাদের দেশে যে 22 লাখ থেকে 30 লাখ লোক যারা বেকার রয়েছে তাদের কোনো কর্মসংস্থান নাই, অথচ আমাদের দেশে যারা অনেক বড় অঙ্কের টাকা পায় তাদের বেতনকে আরো বেশি করে দেওয়া হলো। এটা কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদ থেকে আমরা একটা কথাই বলতে চাই, আমরা এটা কখনো মানি না। আমাদের মূল দাবি মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দেশকে ভাবে, দেশের কল্যাণে যারা কাজ করে, দেশের সকল জনসমাজ যারা হাজির হয় তাদের কাছে আমরা একটা দাবি জানাতে চাই যে আমাদের এই চাকরির বয়সের সময়সীমা 30 থেকে 35 উন্নতি করা হোক। যদি এরকম উন্নতি করে না হয় তাহলে আমাদের সকল ছাত্র সমাজ যখন একদিন আস্তে আস্তে করে তিল করে যখন তালে পরিণত হবে, তখন আমাদের সরকার, আমাদের দেশের সবাই আমাদের বুঝতে পারবে যে আমাদের ছাত্র সমাজ কত ঐক্যবদ্ধ। আমরা যদি এখন তাকাই, যদি ভাষা আন্দোলনের দিকে তাকাই, 1971 সালে মুক্তিযুদ্ধের দিকে যদি তাকাই, পরবর্তীতে যখন আইনের শাসন হয়, পরবর্তীতে এরশাদ বিরোধী যত শাসন হয়, সব শাসন থেকে তাকে আমরা দেখতে পাই একমাত্র ছাত্র আন্দোলনই সব কিছুর মূল ভূমিকা রাখি। সেই জন্যই আমরা সকল ছাত্রবৃন্দ একত্রিত হব এবং আমরা দেখবো যে আমাদের বয়স 30 থেকে 35 বছর অবশ্যই করা হোক। কেননা আরেকটা কথা আমি বলে শেষ করবো আমার বক্তব্য, যখন কিছুদিন আগে মুক্তিযোদ্ধাদের পরীক্ষা হয়েছে, প্রাইমারি পরীক্ষা হয়েছে, অন্যান্য পরীক্ষা, তাদের সকলের বয়সসীমা 32। অথচ তারা যখন চাকরিতে যায়, প্রবেশ করে, তারা যে কোনো এমসিকিউ পরীক্ষায় তারা যদি 40 পায় তাহলে তাদেরকে রেখে দেওয়া হয়। অথচ সাধারণ একটা স্টুডেন্ট, আমরাও তো একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরাও তো একজন দেশের কর্মী, আমরাও তো 1971 সালের জন্য অনেক সংগ্রাম লড়াই আমরা করতেছি এবং আমরা তো সকল চেতনাকে বিশ্বাস করি। কেন যে আমাদের সাধারণ স্টুডেন্টকে যখন 70 না পাই তখন আমাদের কখনো রাখা হয় না। অথচ তার মুক্তিযোদ্ধা পরিবার, অন্য ভালো যারা উচ্চ কর্মযুক্ত যারা পরিবার, তাদের যে সন্তান আছে তারা ঠিকই এক এক করে তারা উঁচু পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যারা সাধারণ নির্মমিত পরিবার, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়ে, যারা সাধারণ কর্মজীবী মানুষের ছেলে, তাদের ছেলেরা আমরা কখনো প্রকৃত সুবিধা থেকে সবসময় বঞ্চিত। আমরা একে করে সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এই ছাত্র সংগ্রাম পরিষদ থেকে একটা দাবি জানাতে চাই, আমরা আস্তে আস্তে করে যখন এই আজকে খুলনায় সমাবেশ, এরকম করে সারা বাংলাদেশে আমাদের সমাবেশ চলতেছে, আমাদের মানববন্ধন চলতেছে, আমরা মাননীয় সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই আমরা আমাদের এই কথার জন্য বিবেচনা করে আমাদের জন্য প্রকৃত একটা চাকরির ব্যবস্থা করে দেয়। কেননা যখনই একটা ছেলে অনার্স শেষ করে, মাস্টার শেষ করার পরে তার পিতামাতা সবসময় চায় হয়তো বা তার তো মাস্টার্স ডিগ্রি শেষ, এখন সে একটা ভালো চাকরি করবে। কিন্তু চাকরির পড়াশোনা করতেছে আমাদের বয়স চলে যায় 28 থেকে 30, তখন আমরা প্রকৃত চাকরি থেকে সবাই বঞ্চিত। সেজন্যই আমি আমার মূল্যবান বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ।